আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি মাছ ছাড়াই মাছের রেসিপি। মাছ ছাড়াই মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি মাছ ছাড়াই মাছের রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। আমি তৈরি করব মাছ ছাড়াই মাছের রেসিপি কলা দিয়ে। তো আমি কলা দিয়ে মাছের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস কলা, এখানে আমি নিয়েছি 2 পিস আলু। এগুলো এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এখানে এখানে কলাগুলো সিদ্ধ করা কমপ্লিট। এগুলো এখন আমি চামচের সঙ্গে সুন্দর করে ম্যাশ করে নিব, যেন কোনো রকম দানা দানা না থাকে কলাটা। এখানে কলাটা সুন্দর করে ম্যাশ করা কমপ্লিট। এরপরে আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ আমি লবণ দিব। এরপরে আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। এরপরে আমি এখানে হাফ চা চামচ বেসন অ্যাড করব। এরপরে আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখানে আমার কলার মিশ্রণটা মাখানো কমপ্লিট। এরপরে আমি এখানে 1 চামচ তেল অ্যাড করব, করে সুন্দর করে হাতের সাহায্যে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। এখন আমি এই কলার ডোটাকে ইলিশ মাছের পেটি আকৃতির শেপ তৈরি করে নিব। ইলিশ মাছের পেটি শেপ তৈরি করার জন্য এখানে আমি ছোট্ট একটি ডো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এখানে হাতের সাহায্যে এভাবে মাছের পেটি তৈরি করে নিব। খুবই সহজভাবে ইলিশ মাছের পেটিটা আমি তৈরি করে নিব। এখানে আমি একটি ইলিশ মাছের পেটি আকৃতি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটি টুথপিকের সাহায্যে এখানে মাছের যে পেটের অংশটা খালি থাকে এটা আমি তৈরি করে নিব। এখানে আমার ইলিশ মাছের পেটের মাঝখানের গোলটা তৈরি করা কমপ্লিট। এরপরে আমি এখানে সামান্য শেপ তৈরি করে নেওয়ার জন্য এখানে একটু চেপে দিব। তারপরে আমি এখানে ছোট্ট একটি কলার বল তৈরি করে নিয়েছি, এটা পেটের মাঝখানে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো ইলিশ মাছের পেটি তৈরি করে নিব। এখানে আমি আরও একটি মাছের শেপ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মাছের পেটিটা তৈরি করলাম। এইভাবে খুব সহজেই ইউনিকভাবে মাছের পেটিটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি ডিমের জন্য এভাবে গোল করে দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছের পেটি আমি তৈরি করে নিয়েছি। এগুলো এখন আমি মূল উপকরণে চলে যাব নিয়ে। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। এখানে আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ভেজে নিব। এখানে মাছগুলো আমার এক সাইড ভাজা কমপ্লিট, আমি অন্য সাইড উল্টিয়ে দেব, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে মাছগুলো ব্রাউন কালার করে ভাজা কমপ্লিট, আমি তুলে নিব মাছগুলো। এখানে ইলিশ পেটিগুলো ভাজা কমপ্লিট। এরপরে আমি ইলিশ পেটিটা রান্না করে নিব। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিব 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচ বাটা, 1 চামচ জিরা বাটা। মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট। এখানে আমি হাফ চা চামচ লবণ
এরপরে আমি এখানে যেটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে নিব, দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। এরপরে আমি এখানে কিছু ধনেপাতা আর কাঁচামরিচ কেটে রেখেছি সেটাও দিয়ে নিব। এখানে মশলা সহ টমেটোটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। পানিটা সুন্দর করে ফুটে আসলে আমি যেই সবজির মাছ ভেজে রেখেছি সেটা আমি অ্যাড করব। এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। এইভাবে বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে এই ইউনিকভাবে সবজি দিয়ে মাছের রেসিপি তৈরি করে নিতে পারো। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে, কেউ বুঝতেই পারবে না এটা কি রেসিপি তোমরা তৈরি করেছো। এখানে ইলিশ পাখিটা রান্না কমপ্লিট প্রায়। এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করব। এরপরে আমি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। এরপরে আমি এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করব। ঘিটা আমার ফ্রিজে ছিল এই জন্য এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এরপরে আমি মাছের এটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার মাছের রেসিপিটা কমপ্লিট। আমার এই সবজি দিয়ে মাছের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। এভাবে কলা দিয়ে মাছ রেসিপিটা এতটা যে মজা হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, এতটা সফট জুসি হয়েছে। আমি একটি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।